به أجمعين ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا ومعشوقنا ومحبوبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العلي العظيم وصدق رسول النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا। ধন্য গোয়ামিনা বিবি, ধন্য তোমার জীবন, তোমার কোলে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নেই কোনো খালিক আল্লাহ ছাড়া, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, নবীজি আর তো কেহ নাই। তুমি তো রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, জুমার ঘরের আগত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজ এই পবিত্র জুমার দিন মাহে রবিউস সানির দ্বিতীয় জুমা, আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে একত্রিত হয়ে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আজ মসজিদে আসার বসার, মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ পড়ার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, আল্লাহর দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সরকার দো আলম নূরে মুজাসসাম সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকলাইন আমিরুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউল মুজনিবিন রহমাতাল লিল আলামিন আকায়ে মাওলা তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দুরুদ এবং সালাম, মন প্রাণ উজাড় করে ভালোবাসা নিয়ে
উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হল আল্লাহর দেওয়া নাজ নিয়ামত বান্দায় ভোগ করবে, এর বিনিময়ে আল্লাহ বান্দার কাছ থেকে বান্দার ইবাদত, আল্লাহর প্রতি বান্দার তাকওয়া, আল্লাহর প্রতি বান্দার আনুগত্য, আল্লাহর প্রতি বান্দার বিশ্বাস এবং আল্লাহর প্রতি বান্দার ভরসা, আল্লাহ এটাই কামনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, বান্দাকে ভয় এবং অন্যান্য জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করবে। কোন বান্দা ভালো, কোন বান্দা মন্দ, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে তাকে যাচাই বাছাই করবে। মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় মানুষ এসেছে, আল্লাহ পাঠিয়েছেন, অবশ্যই আমাদেরকে দুনিয়ার মধ্যে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ অবশ্যই আমাদেরকে বিভিন্ন পরীক্ষা করবেন এবং আমাদেরকেও সেই পরীক্ষা দিতে হবে। যদি আপনাদেরকে বুঝাই, আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা বান্দি এক একজন পরীক্ষার্থী এবং এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। পরীক্ষার্থীও আছে, পরীক্ষার হলও আছে। পরীক্ষার প্রশ্নপত্র হলো পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ পরীক্ষার প্রশ্নপত্র আমাদেরকে দিয়েছেন। আমরা প্রশ্নপত্র পেলাম, পরীক্ষার হল পেলাম, আমরা নিজেরাই পরীক্ষার্থী এবং এই পরীক্ষার যে হল গার্ড, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতারা, মানে কিরামান কাতিমিন বলতে যাদেরকে বোঝানো হয়। এই সম্মানিত লেখকগণ হলো হল গার্ড এবং এই প্রশ্নপত্র পাওয়ার পর আমরা কি প্রশ্ন উত্তর করি, এগুলো হলো আমাদের জীবনের আমলনামা। আমাদের জীবনের আমলনামা হলো আমাদের প্রশ্নের উত্তর। প্রশ্ন সবার একই হলেও কিন্তু উত্তর সবার এক হয়। প্রশ্নপত্র যদিও এক হয় কিন্তু উত্তরপত্র সবার এক না। যে যতটুক পড়েছে, যে যতটুক জেনেছে, সে ততটুকুই আনসার করে, উত্তর করে। ঠিক আমাদেরও আমরা যে যতটুক জানি, যে যতটুক ইবাদত করেছি, আল্লাহ আমাদেরকে প্রশ্নপত্র দিয়েছেন, কিন্তু উত্তরপত্র আমাদের কাছে আমাদের ইবাদতের উপরে ডিপেন্ড করে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু যে আল্লাহ মুমিনকে প্রশ্ন করবে তা না, শুধু যে আল্লাহ মুমিনকে পরীক্ষা করবে তা কিন্তু নয়। মুমিন বলেন, কাফির বলেন, বেঈমান বলেন, নাফরমান বলেন, মুনাফিক বলেন, সৃষ্টি জগতে প্রত্যেকটা মানুষকেই আমার আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা অনেকভাবে করবেন, অনেকভাবে আমার আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল মাউত ওয়াল হায়াতা, হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা কে অধিক উত্তম ভালো আমল করো। আল্লাহ পরীক্ষা করার জন্য হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন। তার মানে হায়াত এবং মৌত এটাও আমাদের জন্য একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, বান্দারে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করবে, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মালের নোকসান দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদের জানের উপর কষ্ট দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদের মালের ক্ষতি করে পরীক্ষা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন করে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আমার কাছ থেকে পরীক্ষা পাওয়ার পর যেই বান্দা বান্দিগুলো সঠিকভাবে সেই পরীক্ষার মোকাবেলা করবে, আমি আল্লাহ যেইভাবেই বান্দাকে পরীক্ষা করি না কেন, বান্দা যদি এর সঠিকভাবে মোকাবেলা করে তবে জানিয়া রাখো, ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সমস্ত ধৈর্যশীল বান্দা বান্দিদের জন্য শুভ সংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি কখনো দুঃখ দিব, কখনো কষ্ট দিব, কখনো ভয় দেখাবো, কখনো রোগ দিব, কখনো মালের ক্ষতি দিব, বিভিন্নভাবে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তবে পরীক্ষা অবশ্যই করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, ওই সমস্ত মানুষগুলোকে মনে করে আন তাদখুলুল জান্নাতা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, পরীক্ষা ছাড়াই তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ বলে, বান্দারা কি মনে করে বান্দাদেরকে পরীক্ষা করা ছাড়াই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তাদের পূর্ববর্তী যেই মানুষগুলো গত হয়ে গেছে তাদেরকেও আমার আল্লাহ পরীক্ষা করেছে।
অর্থাৎ আমাদের পূর্বে যেই সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেইটা নবী হোক, রসুল হোক, অলি হোক, আউলিয়া হোক, গাউস কুতুব হোক, কাফের বেঈমান হোক, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পরীক্ষা করেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি। মাসাদহুমুল বাসা ওয়াদ-দাররা, আমি আল্লাহ কখনো তাদেরকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছি, কখনো দুঃখ বেদনা কষ্ট ক্লেশ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেছি। তারপরেও মানুষদেরকে পরীক্ষা ছাড়া দুনিয়ার মধ্য থেকে কবরে আনি নাই। অর্থাৎ প্রত্যেকটা মানুষ কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে। অনেকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করবেন। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ওহে মুমিন বান্দা বান্দিগণ, ওহে বান্দা, তোমাদেরকে যেই সন্তান আমি আল্লাহ দান করেছি, এই সন্তানগুলো তোমাদের জন্য পরীক্ষা। আমওয়ালুকুম, সম্পদ দান করেছি, এই সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তানাদি এগুলো হলো তোমাদের জন্য পরীক্ষা। তাহলে এখানে বোঝা যায় সন্তান এবং সম্পদ এগুলোও আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের অন্য আয়াতের মধ্যে বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা, জিনাতাল লাহা অর্থাৎ হলো পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি আকর্ষণীয় করে পৃথিবীকে আমার আল্লাহ সাজিয়েছে। তোমাদের সামনে আমি আল্লাহ পৃথিবীকে সুন্দর চাকচিক্য আকর্ষণীয় করে সাজিয়েছি। এই যে সাজানোর পর তোমরা কি পৃথিবীর প্রতি মায়ায় পড়ে যাও না আমি আল্লাহর দিকে থাকো? এটাকেও আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাদের সামনে দিয়েছি। এই আয়াতগুলো আরো অনেকগুলো আয়াত আছে, আয়াতগুলো বিশ্লেষণ করলে মূল একটাই কথা, আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে বোঝায় বান্দারে বান্দিরে দুনিয়া থেকে কবরে আসার আগে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। এখন তো আমরা বুঝি না আল্লাহ কখন আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদেরকে পরীক্ষা করেন? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেন জানো? ওয়া নাবলুকুম বিল খায়রি ওয়াশ শাররি ফিতনা, ওয়া নাবলুকুম বিশ শাররি ওয়াল খায়রি ফিতনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দের কারণে তাদেরকেও পরীক্ষা করব। তাহলে এই আয়াতগুলো দ্বারা চূড়ান্ত কথা হলো আল্লাহ বান্দিকে অবশ্যই পরীক্ষা করবে, পরীক্ষার সম্মুখীন করবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইয়াতরুকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা কি এটা মনে করে, বান্দা কি এইটা মনে করে যে আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি ঈমান আনছি, তোমার সত্তার উপরে বিশ্বাস করি, তোমার রাসূলের উপরে বিশ্বাস করি, এই কথা বললেই আমি আল্লাহ আর তাকে পরীক্ষা করব না? না না, আমি আল্লাহ ঈমান আনার পরেও তাকে পরীক্ষা করব। ওয়ালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। যতক্ষণ না আমি আল্লাহ বুঝতে পারবো, মানে তাকে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ যাচাই বাছাই করব আসলেই কি সে সত্যিকার অর্থে ঈমান আনছে কিনা। না লোক দেখানোর জন্য শুধু নিজেকে ঈমানদার বলে, এই জন্যই আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে ওই বান্দা বান্দিকে যাচাই করব। তার মানে ঈমান আনছি মুসলমান হয়েছে এটা বললেই হবে না। আল্লাহ আমাদেরকে যেই পরীক্ষাগুলো করবে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে। আল্লাহর পরীক্ষার মাধ্যমেই আল্লাহ যাচাই করে নিবে কি সত্যিকার ঈমানদার কে বেঈমান। তাহলে পরীক্ষা কি শুধু মুসলমানদের না কাফেরদেরও আছে? জোরে বলেন, মুসলমানদেরও না কাফেরদেরও আছে?
প্রত্যেকের সৃষ্টি জগতের প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর পরীক্ষা। মুমিনের জন্য সেটা হলো পরীক্ষা। আল্লাহ মুমিনের ঈমানটাকে পরীক্ষার মাধ্যমে আরো তাজা আরো সতেজ করে। মুমিনের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে মুমিনকে পরীক্ষা করার জন্য আল্লাহ বিপদ আপদ মুসিবত দিয়ে থাকে। বলতে পারেন সন্তুষ্ট হলে আবার বিপদ দেয় কেন? যে আল্লাহ মুমিন আল্লাহর ইবাদতের মাধ্যমে একটু রাজি করেছে, তখন আল্লাহ আরেকটু মুসিবত দিয়ে তাকে আরো যাচাই করে যে আরো কতটুক সে আমার প্রতি আকর্ষণ, আমার প্রতি কতটুক তার ভয় আছে। মুমিনকে আল্লাহ পরীক্ষা করে, কাফের বেঈমানদেরকেও আমার আল্লাহ পরীক্ষা করে। তো কাফেরদেরকে পরীক্ষা করে আল্লাহ গজব দিয়ে, মানে আল্লাহ কাফের বেঈমানের উপর রাগান্বিত হয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে। আর মুমিনদেরকে পরীক্ষা করে মুমিনদের ঈমানের সতেজতা, ঈমানের সজীবতাকে বৃদ্ধি করার জন্য, ঈমানের মানদণ্ডকে আরো শক্তিশালী করার জন্য। যেমন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথমে দেখি আল্লাহ ঈমানদারদেরকেও পরীক্ষা করে আর বেঈমান নাফরমানদেরকেও আমার আল্লাহ পরীক্ষা করে। পরীক্ষার মধ্যে পার্থক্য। আল্লাহর নবীর একজন সাহাবী মুসআব ইবনে সাআদ, তিনি তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসু আশাদ্দু বালা, কোন মানুষের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কঠিন মুসিবত দেয়? নবী বললেন, ক্বালা আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কঠিন মুসিবত দেয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের আম্বিয়া, আমার আল্লাহ তাদেরকেই সবচেয়ে বেশি মুসিবত দেয়। এখন নবীদেরকে আমার আল্লাহ মুসিবত দেয়, বিপদ আপদ কষ্ট ক্লেশ দেয়, এটা কি গজব হিসাবে? এটা তার প্রিয় বান্দাকে আরো প্রিয় করার জন্য। যদিও প্রত্যেকটা নবী আল্লাহর দরবারে নিষ্পাপ, মাসুম, তাদের কোনো গুনাহ নেই, তারপরেও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আরো দুনিয়াবাসীর কাছেও প্রমাণ করে যে আল্লাহর প্রতি তার বান্দা, তার নবী এবং রাসূলগণ কতটুকু নিজেকে উজাড় করে দিত। নবী বলেন, সবচেয়ে বেশি কঠিন কষ্ট ক্লেশ দুঃখ মুসিবত আমার আল্লাহ নবী আম্বিয়াদেরকে দেয়। এরপরে ফাল আমসাল ফায়ুবতালার রাজুল আলা হাসাবি দীনিহি, এরপরে সম্মান অনুযায়ী নবীদের পরে মুমিন বান্দা বান্দীদের তাদের তাকওয়া অনুযায়ী, তাদের তাকওয়ার স্তর যদি বেশি হয়, তাদের ঈমানের যদি জোর থাকে বেশি, ঈমানের জোর অনুযায়ী তাদের উপর প্রশ্ন, তাদের পরীক্ষাও কঠিন হয়। মানে তাদের আল্লাহর প্রতি আস্থার তুলনায়, আল্লাহর প্রতি খৌফের তুলনায়, আল্লাহর প্রতি যার যেমন ভয় থাকে, যার যেমন তাকওয়া থাকে, আল্লাহর প্রতি যার যেমন বিশ্বাস থাকে, আল্লাহর ইবাদত যে বেশি পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য ওই সমস্ত বান্দা বান্দীদেরকে তুলনামূলক কঠিন দেয়। আল্লাহ রাসূল বলেন, ফাইন কানা ফি দীনিহি সালাবাতু ইস্তাদ্দা বালা, যে আল্লাহর প্রতি যত বেশি তাকে আল্লাহ পরীক্ষা করার জন্য তত কঠিন মুসিবত দেয়। ওয়াইন কানা ফি দীনিহি রাকাতুন ইবতুলিয়া আলা হাসাবি দীনিহি ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরাকাহু হাত্তা ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দীদেরকে দুনিয়ার মধ্যে বেশি বেশি দুঃখ কষ্ট ক্লাস দেয় এই কারণে, কারণ এই বান্দার অজান্তে অনেক গুনাহ হয়ে যায়, কবিরা সগীরা অনেক গুনাহ হয় দুনিয়ার মধ্যে। আমার আল্লাহ পদে পদে ওই মানুষগুলোকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, অসুস্থতা দিয়ে
আমার আল্লাহ গোপনে গোপনে তার গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিব, কারণ এই বান্দা আমার ইবাদত বন্দেগী করে। এখন তার তো কিছু সগীরা গুনাহ আছে, সে নিজেও জানে না তার যে এই সগীরা গুনাহ আছে, আমি আল্লাহ তাকে বিপদ আপদ দিয়ে ওই সগীরা গুনাহগুলোকে মাফ করে দেই। কারণ হাদিস শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি হুরায়রা, নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المؤمن, মুমিন কখনো আক্রান্ত হয় না, মিন নাসবিন ওয়ালা ওয়াসবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দীদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, দুশ্চিন্তা দেয় এবং অসুস্থতা দেয়, রোগ দেয়। আল্লাহর নবী বলে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যদি সামান্য একটা কাটার আঘাত বান্দা বান্দিগুলো কাটার আঘাত তাদেরকে পেয়ে বসে, তারা যদি কাটারও একটা আঘাত পায়, এই কষ্টের কারণেও আমার আল্লাহ তাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। মানে যারা ইমানদার তাদেরকে আমার আল্লাহ কষ্ট দিয়ে দিয়ে এই কষ্টের বিনিময়ে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এটা হলো ইমানদারদের উপরে আল্লাহর পরীক্ষা এবং পরীক্ষার কারণ। আর বেঈমানদের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যারা নাফরমানদেরকেও আমার আল্লাহ বিপদের মধ্যে ফেলায়, বিপদের মধ্যে পড়তে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বিপদের মধ্যে ফেলে। কারণ ইন্নার রাজুলা লা ইহরিমুর রিজকা বিযানবি ইউসিবুহু, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর নবী বলেন কাফের বেঈমান নাফরমান মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদের রিজিক থেকে বরকত তুলে নেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মুমিনদেরকেও মুসিবত দেয়, মুমিনদেরকে মুসিবত দেয় তাদের ঈমানকে আরো শক্ত করার জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি নেওয়ার জন্য। আর বেঈমান নাফরমান এদেরকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে তার উপরে গজব দেয়, ধ্বংস করে দেওয়ার জন্য, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন যেই সমস্ত মানুষগুলো নাফরমান তাদেরকে আমার আল্লাহ কি করে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যেই সমস্ত মানুষগুলো নাফরমান, যেই সমস্ত মানুষগুলো দিন রাত সর্বসময় গুনাহের কাজের মধ্যে লিপ্তে থাকে, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর বিধানগুলো যে পালন করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবকাশ দেয়। অবকাশ দেওয়ার পরেও যদি বান্দা ফিরে না আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে তার কলবটাকে মোহর মেরে চিরতরে জাহান্নামী বানায়া দেয়। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ইমানদার তাদেরকেও মুসিবত দেয়, আর যারা বেঈমান তাদেরকেও আমার আল্লাহ মুসিবত দেয়। কোনো বান্দাকে আমার আল্লাহ কলবের মধ্যে মোহর মেরে দেয়, যেই মোহর মেরে দেওয়ার কারণে এই বান্দার অন্তরে ভালো কোনো কাজ আর ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, বান্দার নেকের কাজ করতে ভালো লাগে না, ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, সৎ পথে চলতে ভালো লাগে না। কারণ সে অন্যায় করতে করতে এতটুক পর্যন্ত সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ মুমিনের এবং কাফেরের মুসিবত এই দুইটার নবীজি দুইজনের উদাহরণ দিয়ে বলেছেন। قال النبي صلى الله عليه وسلم إن المثل المؤمن كمثل الزرع لا تزال الروح تموله ولا يزال المؤمن يصيبه البلاء। আল্লাহর নবী বলেন মুমিনদের বিপদ হলো
ছোট ছোট শস্য গাছের মতো। মুমিনের উপর বিপদ হলো ছোট ছোট শস্য গাছের মতো। এই ছোট ছোট শস্য গাছগুলো বাতাস যখন আসে, ঝড় তুফান যখন আসে, বাতাসের কারণে একবার হেলে দুলে, একবার হেলে এদিকে মাটিতে পড়ে যায়। বাতাস যখন চলে যায় আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আবার বাতাস যখন আসে আবার হেলে দুলে, কিন্তু ভেঙে যায় না। বাতাস যখন আসে হেলে দুলে কিন্তু ভেঙে যায় না। এরা হলো মুমিন। যেই মুমিনগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বিপদের সম্মুখীন করে, রোগের সম্মুখীন করে, মুসিবতের সম্মুখীন করে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা ইন্না নাসরুল্লাহি করিব। ও মুমিন বান্দা, তোমাদেরকে বিপদের মধ্যে ফেললেও আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বিপদের মধ্যে ফেললেও পরোক্ষভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রস্তুত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে। যেমনিভাবে ছোট ছোট শস্য গাছগুলো বাতাসের মধ্যে হেলে দুলে কিন্তু ধ্বংস হয় না, তেমনিভাবে মুমিন বান্দাগুলো বিপদের সম্মুখীন হয়, বালা মুসিবতের সম্মুখীন হয়, কিন্তু একবারে ধ্বংস হয় না। আর কাফের বেঈমানের ক্ষেত্রে নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না মাসালুল মুনাফিক, যারা মুনাফিক বেঈমান নাফরমান কাফের, এইরা সহজে বাতাসেও নড়ে না, বিপদের মধ্যেও পড়ে না, রোগ ব্যাধিও সহজে আক্রান্ত করে না, কিন্তু কামাসালি শাজারাতিল আরজি লা তাহতাতু হাত্তা তুস্তাসাদ। আল্লাহর নবী বলেন, একবার যদি এদেরকে বাতাসে আক্রমণ করে, লম্বা লম্বা গাছগুলো, ছোট গাছগুলো বাতাসের মধ্যে হেলে দুলে আবার সুন্দর হয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু তাল গাছ, লম্বা লম্বা গাছগুলো যদি একবার গোড়া উপরে বাতাসের কারণে পড়ে যায়, এই গাছগুলো আর সোজা হয়ে দাঁড়ানোর শক্তি থাকে না। আল্লাহর নবী বলে, মুনাফিক বান্দা বান্দিগুলো বিপদে পড়ে না, কিন্তু একবার যদি বিপদের মধ্যে পড়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বারবার বিপদে ফেলায়, তারপরে আবার উদ্ধার করে দেয়, আবার বিপদের মধ্যে ফেলায়, আবার উদ্ধার করে দেয়। কিন্তু মুনাফিক কাফির বেঈমান সহজে বিপদের মধ্যে পড়েও না, রোগ ব্যাধিও তাদেরকে আক্রান্ত করে না, কিন্তু একবার যদি বিপদের মধ্যে পড়ে আমার নবী বলেন, ওই সমস্ত মুনাফিক নাফরমানকে আমার আল্লাহ বিপদের মধ্যে ফালাই ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, উদিনাল ইনসানু মা আকফার। ওই সমস্ত বান্দা বান্দিগুলো ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদের ধ্বংস কামনা করে। পৃথিবীর কোনো মানুষ তাদেরকে বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে? এখন শেষ কথা, আমরা হয়তো বলতে পারি প্রত্যেক মানুষের ধ্বংস মানেই হলো মৃত্যু। তাহলে যারা ঈমানদার তারাও তো এক সময় মৃত্যুবরণ করে, যারা বেঈমান, যারা নাফরমান তারাও তো মৃত্যুবরণ করে। তাহলে কি ঈমানদারদেরকে এটা ধ্বংস হয় না? এটাও তো ধ্বংস। আবার যারা মুনাফিক কাফের বেঈমান এদেরকেও তো ধ্বংস, এরাও তো মৃত্যুবরণ করে। এরা মুসলমান, মৃত্যু যদিও ঈমানদার বেঈমানের উভয়ের হয়, কিন্তু উভয়ের জন্য এটা ধ্বংস না। কারণ প্রত্যেকটা মানুষের মৃত্যুর পর মানুষ বুঝতে পারে, প্রত্যেকটা মানুষের মৃত্যুর পর কে কতটুক লাঞ্ছনা অপমানিত হয়ে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে, যারা নাফরমান বেঈমান, যারা কাফের মুরতাদ মুশরিক, এই মানুষগুলো মৃত্যুবরণ করে অত্যন্ত অপমানিত হয়ে, অত্যন্ত লাঞ্ছিত হয়ে, অত্যন্ত খারাপ অবস্থায় মৃত্যুবরণ করে। আর যারা মুমিন মুসলমান ঈমানদার এরাও মৃত্যুবরণ করে, কিন্তু আমার আল্লাহ যেইভাবে তাদের মৃত্যু দেন না কেন, এটা তাদের জন্য দুনিয়াবাসীর পক্ষ থেকে রাজকীয় বিদায়। একই মানুষ মৃত্যুবরণ করে, ঈমানদারও মৃত্যুবরণ করে, বেঈমানও মৃত্যুবরণ করে। মৃত্যুই যদি মানুষের ধ্বংস হয়, তাহলে
কাফের যেভাবে ধ্বংস হয়, ইমানদারও তো মৃত্যুবরণ করে, তাহলে সেও ধ্বংস। কিন্তু ইমানদারদের মৃত্যুর পর মানুষ অনুমান করতে পারে, মানুষ অন্তত না জানলেও প্রত্যেকটা মানুষ নিজের ক্ষেত্রে জানে, প্রত্যেকটা মানুষ নিজের ক্ষেত্রে জানে কে ইমানদার আর কে বেঈমান। প্রত্যেকটা মানুষ নিজের ক্ষেত্রে ভালো জানে। আমি বা আপনি বা সবাই এমন কাউকে হয়তো অনেক ভালো বললাম, কিন্তু প্রকৃতপক্ষে সে ভালো না মন্দ সেটা সে ভালো জানে। আর এমন কোনো মানুষকে হয়তো খারাপ ভাবলাম তার দুনিয়াবি অন্যান্য চালচলন দেখে, এমনও হতে পারে সে আল্লাহর কাছে অনেক প্রিয়। এই জন্য বলা হয় প্রত্যেকটা মানুষ নিজ নিজ চরিত্র, নিজ নিজ ব্যবহার, নিজ নিজ আমল সম্পর্কে নিজে নিজে ভালো জানে। তো আপনি এবার মুসিবত তো দুই শ্রেণীর মানুষের উপরে আসে। ইমানদার যারা, তাদের উপরও মুসিবত আসে, যারা বেঈমান নাফরমান তাদের উপরও মুসিবত আসে। এখন এটা কি আপনার জন্য ইমান হিসাবে বৃদ্ধির পরীক্ষা, না আপনাকে ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দা, তুমি যা তোমার সামনে দেখতেছো, বিপদ দেখো, মুসিবত দেখো, ভালো দেখো, মন্দ দেখো, যাই দেখো না কেন, এগুলো তোমার নিজের হাতের কামাই। তুমি যা করেছো এর ফলাফল আল্লাহ তোমার দিয়েছে। আল্লাহ তোমাকে, তুমি যা করেছো এর ফলাফল তোমাকে দিয়েছে। সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। তুমি যদি মন্দ ফলাফল পাওয়ার যোগ্য হও, আল্লাহ তোমাকে মন্দ ফলাফলই দিবে। তুমি যদি নেক ভালো ফলাফল পাওয়ার যোগ্য হও, আল্লাহ তোমাকে ভালো ফলাফলই দিবে। কারণ তোমার সামনে যা ঘটতেছে, তোমার সাথে যা ঘটতেছে, এগুলো তোমার নিজের হাতের কামাই, নিজের কর্ম দোষের কারণে, নিজের কর্মভাগ্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দিচ্ছে। তাহলে সর্বশেষ কথা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে খৌফ দিয়ে, মানে ভয় দিয়ে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, ক্ষমতা দিয়ে, রোগ দিয়ে, মুসিবত দিয়ে, মালের ক্ষতি দিয়ে, জানের ক্ষতি দিয়ে। আমরা সব সময় আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল থাকতে হবে। যেন আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে এটা অবশ্যই, কিন্তু আমাদের কর্মদোষে যেন এই পরীক্ষাটা আমাদের উপরে গজব হিসাবে নাজিল না হয়। পরীক্ষা আল্লাহ আমাদেরকে করবেই করবে, যেহেতু আল্লাহ ইতিপূর্বে যাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন তাদেরকেও বিভিন্ন মাধ্যমে পরীক্ষা করেছেন ঈমানের মানদণ্ড যাচাইয়ের জন্য। আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করবে। এখন আল্লাহর কাছে দুইটাই আমাদের চাওয়া। এক নাম্বার হলো আল্লাহ যেন আমাদের উপর পরীক্ষাটা গজব হিসাবে নাজিল না করে। দুই হলো আল্লাহ যেন আমাদেরকে যেই পরীক্ষা করুক না কেন, আমরা যেন ধৈর্যের সাথে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন।